ডব্লিউপি কনস্টেবল 2025 পরীক্ষাকে লক্ষ্য করে আমরা প্রত্যেক রবিবার যে ফুল মক টেস্ট সিরিজ নিয়ে এসেছি, আজ 3 নম্বর ক্লাস, যেখানে আমরা অঙ্কের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন আলোচনা করব। এখান থেকে তোমরা হুবহু কমন টাইপ কোশ্চেন পরীক্ষা হলে গিয়ে দেখতে পাবে। তাই এই ভিডিওটি একদম স্কিপ করবে না, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। একটি সংখ্যা এবং তার বর্গের গড় যদি সংখ্যাটির 5 গুণের সমান হয় তবে সংখ্যাটি কত? দারুণ প্রশ্ন। বলেছে একটি সংখ্যা এবং তার বর্গের গড়, আমি ধরে নিলাম সংখ্যাটা এক্স। এবার বলেছে তার বর্গের গড়, তাহলে এক্স এর বর্গ কত? এক্স স্কোয়ার। এদের গড় বলেছে, তাহলে এক্স একটা সংখ্যা আর একটা সংখ্যা এক্স স্কোয়ার, এর গড় করতে বলেছে, তাহলে কি করবো? দুটো সংখ্যা বাই 2। এই সংখ্যাটা হবে কার সাথে সমান? না, যে সংখ্যাটা ধরেছি তার 5 গুণের সাথে সমান, তাহলে এখান থেকে হবে 5x। এবার এটাকে আমরা সমাধান করব। সমাধান করি। এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে হয়ে যাবে 10x। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 9x ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা এক্স কমন নিয়ে নিলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 9, এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। এখান থেকে বলতে পারি এক্স এর দুটো ভ্যালু পাবো, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 9। এবার দেখো 0 অপশানে নেই, তাই সঠিক উত্তর অপশান সি। সংখ্যাটি চেয়েছে, সংখ্যাটি হয়ে যাবে 9। বোঝা গেছে? পরবর্তী প্রশ্ন। তোমরা কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে, কারণ এটা মক টেস্ট সিরিজ। তোমরাও অ্যান্সার করবে এবং ক্লাসের শেষে তোমাদের স্কোরগুলো অবশ্যই জানাবে। 2 নম্বর প্রশ্ন। বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে? এই টাইপের কোশ্চেন আমরা করেছি, তাই আমরা একটু ফার্স্ট ক্লাসটা করব, খুব স্পিডে করব, যাতে পরীক্ষার হলে তোমরা করতে পারো। ট্রিক্সের মাধ্যমে করব, দেখতে থাকো। বলেছে বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে? আমার ফর্মুলা ছিল n-1 বাই, এখানে বছরে দেওয়া আছে, তাহলে t ইকুয়াল টু ইন্টু 100%। এটা কার ভ্যালু? ওই আর এর ভ্যালু। তাহলে এখানে বসিয়ে দেবো এন কি, এন হচ্ছে যে দ্বিগুণ বলেছে, তার মানে এন এখানে হচ্ছে 2 আর টি দেওয়া আছে 15 বছর। তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে আর ইকুয়াল টু, আমার আর চেয়েছে, এন এর ভ্যালু 2 মাইনাস 1, টি এর ভ্যালু 15 ইন্টু 100। কাটাকুটি করো, 3 5 3 15, 5 20 100, এটা বিয়োগ করলে 1, তাহলে এটা পাচ্ছি 20/3 সমান 6.2%। সঠিক উত্তর অপশন সি। বোঝা গেছে? পরবর্তী প্রশ্ন। এক ব্যক্তি ঘন্টায় 5 কিমি বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য মিটারে কত হবে? এখানে মিটারে বলে দিয়েছে, তাই আমাদের কিন্তু ঠান্ডা মাথায় পরীক্ষার হলে করতে হবে। দেখেই করে দিলাম আর অ্যান্সার চলে আসলো, অপশন হয়তো ওটাও থাকবে, কিন্তু সেটা উত্তর নাও হতে পারে। একটু ভালো করে কোশ্চেনটা আমরা পড়বো। এক ব্যক্তি ঘন্টায় 5 কিমি বেগে হেঁটে 15 মিনিট একটি সেতু অতিক্রম করে, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? আমরা জানি কি, একজন ব্যক্তি হেঁটে পার হচ্ছে, তাহলে ওর নিজের কোনো দৈর্ঘ্য নেই, শুধু সেতুটা যে দৈর্ঘ্য সেটাই অতিক্রম করবে এই 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 15 মিনিটে। তাহলে আমরা ডিস্টেন্স ইকুয়াল টু বলতে পারি কি, 5 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, তবে তো মিটার পাবো। তাহলে তার জন্য কি করতে হবে? 5/18 দিয়ে আমাকে গুণ করতে হবে। এবার কত মিনিটে যাচ্ছে? 15 মিনিটে, কিন্তু এটা আমি করলাম মিটার পার সেকেন্ড, তাহলে 15 মিনিটকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাই 15কে আমরা 60 দিয়ে গুণ করব। এবার এটাকে কাটাকুটি করো, দেখো 6 3 18, 6 10 60, 3 দিয়ে কাটলে 3 5 15, এটা গুণ করলে পাবো 1250 মিটার। সঠিক উত্তর অপশন বি। পরবর্তী প্রশ্ন। একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট 200টি প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা 580টি হয়, তবে মুরগি ও ছাগলের অনুপাত কত? ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। আমি একদিকে লিখবো মুরগি,
ট্রিক্সটা দেখে নাও, অনেকভাবে করা যায়। আমি একদম সহজ প্রসেসটা তোমাদের বলবো, যাতে এই মুহূর্তে তোমরা দেখে পরীক্ষার হলে করতে পারো। ছাগল দুটো করলাম, এদের রেশিও রাখবো। আমি ধরে নিলাম মুরগিও আছে আমার 200টি, ছাগলও আছে 200টি। তাহলে এদের পায়ের সংখ্যা কত হবে? কত হবে? মুরগিও আছে 200, ছাগলও আছে 200। মুরগির একটা মুরগির কটা পা থাকে? দুটো পা। তাহলে 200 মুরগির পা থাকবে কত? 400টি। ছাগল আছে কত? 200টি। তাহলে ছাগলের 4টা পা, 200টি ছাগলের কটা পা থাকবে? 800 পা। বলেছে কতগুলো পা আছে? 580। এটাকে আমি মিডিলে বসাবো। এবার কি করব? এইভাবে মার্ক করব, এই এখান থেকে এটা বিয়োগ করে এইখানে বসাবো, আর এখান থেকে এটা বিয়োগ করে এইখানে বসাবো। একটু লক্ষ্য রাখতে হবে, দেখবে এই যে মিডিলের সংখ্যাটা থাকবে, এই মিডিলের সংখ্যাটা এই দুটোর একটার থেকে বড় হবে, একটার থেকে ছোট হবে, হবেই হবে। এবার তাহলে বিয়োগ করি। এটা বিয়োগ করলে কত পাবো? এটা পাচ্ছি 180। এটা কত পাবো? এটা পাবো 220। এবারে কি করব? এইগুলোকে তাহলে আমরা পেয়ে গেলাম, একটু লিখি এখানে, যে রেশিওটা কি পেলাম? রেশিওটা পেলাম 220:180। এটাকে এবার সিম্পলিফাই করব, দেখো কেটে যাবে, কাটলে এটা পাচ্ছি 2 দিয়ে 11, এখানে পাচ্ছি 9। তাহলে মুরগি ও ছাগলের অনুপাত আমরা কত পেলাম? 11:9। তাহলে সঠিক উত্তর অপশন ডি। একটু ভালো করে এখানে কি কি পয়েন্ট আমাকে মনে রাখতে হবে। মুরগি আগে বলেছে, ছাগল পরে বলেছে, তাই অনুপাত এটা হয়েছে। অনেক ক্ষেত্রে তুমি এইভাবে করেছো, তোমাকে চাইবে ছাগল ও মুরগির অনুপাত, তখন কিন্তু অনুপাতটা উল্টে যাবে। এগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে এবং কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন। একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য 16 সেমি এবং 12 সেমি। রম্বসটির পরিসীমা কত? একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য 16 সেমি এবং 12 সেমি। রম্বসটির পরিসীমা কত? এটার উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক। এই অ্যান্সারটা তোমরা দাও, তারপর আমি ওখানে জানাই, আমি এটা ডিটেলস পরের ক্লাসে করাবো। আগে তোমরা অ্যান্সার করো, দেখি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। নেক্সট 6 নম্বর প্রশ্ন। পরপর 3টি ছাড় 20%, 10% এবং 5%-এর সমতুল্য ছাড় কত? পরপর 3টি ছাড় দেওয়া হয়েছে, তাহলে এই 3টি ছাড় সমতুল্য ছাড় কত? কিভাবে করব? না, আমি ধরে নিলাম আমার কাছে 100 টাকা ধরো মূল্য কর্ণদ্রব্য, তার উপরে আমি 20% প্রথমে ছাড় দিয়েছি, তাহলে কত টাকায় বিক্রি করব? 80/100। আবার আমি 10% ছাড় দিচ্ছি, তাহলে কত? 90/100, ছাড়ের পর ছাড়। আবার করছি কি 95, 5% ছাড় মানে 95/100। এবার এটা সমাধান করি, এটাকে একদম ক্যালকুলেট করে নিই। এটা কাটলো 100, এই জিরো এখানে কেটে গেল, এটাকে কাটো 5 20 100, 5 19 95। এবার এই পুরোটাকে তোমরা গুণ করো, কত হবে? আচ্ছা, এখানে একটু আরেকটু কাটা যাবে, 2 10 20, 2 4 8, তাহলে করব 19 4 কত? 76 × 9/10। আমরা 10টাকে 10ই রাখবো, শেষে আমাদের কিন্তু ভাগ করতে সুবিধা হবে। এটা করলে কত পাবো? 9 6 54, 4 5 9 7 63, 5 68। 68/10 সমান পাচ্ছি 68.4%। অর্থাৎ জিনিসটার মূল্য ছিল 100, সেটাকে বিক্রি করেছে কত? 68.4 টাকায়। তাহলে কত টাকা ডিসকাউন্ট করেছে? না, এই দুটো বিয়োগ করলে পেয়ে যাব কত? এটা বিয়োগ করলে পাবো 31.6%। তা ডিসকাউন্ট এটা, সঠিক উত্তর অপশন এ। ক্লিয়ার, বোঝা গেছে? পরবর্তী প্রশ্ন। যদি 3a = 4b = 5c হয়, তবে abc a:b:c কত? কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 3a = 4b = 5c। এদের অনুপাত চেয়েছে, a:b:c এর অনুপাত। তাহলে এগুলোকে আমরা লিখতে পারি কি? a/1/3 লেখা যায়, অর্থাৎ a এর নিচে যেটা থাকবে সেটাই a এর ভ্যালু, তাহলে 3টাকে নিচে নামাতে হবে, তাই 1/3 = b/সেম ভাবে এটা হয়ে যাবে 1/4, এটাও হয়ে যাবে c/1/5। তাহলে আমরা পেয়ে গেছি a এর ভ্যালু 1/3, b 1/4, c 1/5। তাহলে আমরা লিখি a
বি ইজ টু সি। কত এটা? এটা 1/3। এটা কত? 1/4। এটা কত? 1/5। আমি পেয়ে গেছি তিনজনের অনুপাত, কিন্তু দেখো অপশানে আমার ভগ্নাংশে দেওয়া নেই, তাহলে এটাকে আমাকে ভগ্নাংশটাকে ওঠাতে হবে। তার জন্য কি করব না, এই নিচেরগুলোর আমরা লসাগু করে নিতে পারি। নিচেরগুলো লসাগু করলে আমরা কত পাবো? 4 3 12 5 60। এবার প্রত্যেকটার সাথে 60 গুণ করে দেবো, অ্যান্সার পেয়ে যাবো। তাহলে আমরা যদি লসাগু করি, দেখো এগুলো সব 60 পাচ্ছি, তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব, তাহলে 3 60 এটাতে ভাগ করলে, অর্থাৎ এইভাবে এইভাবে করে নেবে তোমরা। এই 3টাকে ধরে রাখবে, এই দুটো গুণ করে উপরে লিখে দেবে, কত হবে? 20। তারপর এইটাকে ফিক্সড রাখো, এই দুটোকে গুণ করো 15। তারপর এটাকে চেপে রাখো হাত দিয়ে, এই দুটোকে গুণ করো, কত? 12। তাহলে সঠিক উত্তর 20:15:12 কোথায় আছে? অপশন সিতে। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট প্রশ্ন, যদি a প্লাস বি ইকুয়াল টু 5 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। a প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে, a মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে? এই কোর্স করতে গিয়ে তোমরা যদি সূত্র অ্যাপ্লাই করো তাহলে কিন্তু বড় ভুল করে ফেলবে, কারণ এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমার সূত্র লাগবে না। আমি কি করব, a প্লাস বি ইকুয়াল টু 5 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3, এখান থেকে আমি a b এর ভ্যালু বের করে নিতে পারি। অবশ্যই পারি। কি? দেখো a থেকে b বিয়োগ করেছে মানে পজিটিভ অ্যান্সার, তার মানে a বড়, তাহলে বড় সংখ্যার সমান আমরা জানি কি, যে দুটো সংখ্যার যোগফল যেটা থাকবে তার সাথে বিয়োগফল যেটা, সেই দুটো যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমি বড় সংখ্যাটা পেয়ে যাই, এটা 4। আর ছোট সংখ্যাটা কি হবে, ওই সংখ্যা দুটির যোগফল থেকে সংখ্যা দুটির বিয়োগফল বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমি কিন্তু ছোট সংখ্যাটা পেয়ে যাই। তাহলে এটা আমার কত হবে? 1। আমি এ বি এর ভ্যালু পেয়ে গেছি, আমার লাগবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু। ভ্যালু বসিয়ে দাও, এ কত? 4 মানে 16, বি কত? 1, হয়ে যাচ্ছে 17। সঠিক উত্তর অপশন বি। নেক্সট 9 নম্বর প্রশ্ন, এ ও বি একটি কাজ যথাক্রমে 10 ও 15 দিনে করে। এ একা 4 দিনে কাজ করার পর চলে গেল, বাকি কাজ বি একা কত দিনে শেষ করবে? কি বলেছে, এ করছে একটা কাজ 10 দিনে, বি সেই কাজটাই করবে 15 দিনে। তাহলে টোটাল কাজটা কত, না এদের লসাগু করে আমি বলে দেবো টোটাল কাজ। লসাগু কত হবে? লসাগু হয়ে যাবে 30। তাহলে 10 দিনে যদি 30 ইউনিট কাজ করে, একদিনে এ কত করবে, অর্থাৎ সেটাই ওর ক্ষমতা হয়ে যাবে, একদিনে করেও 3 ইউনিট। বি 30 ইউনিট 15 দিনে করে, তাহলে একদিনে কতটা করে, অর্থাৎ ওর ক্ষমতা কত, না 2 ইউনিট। বলেছে এ একা 4 দিন কাজ করার পর চলে গেছে, এ একা 4 দিন কাজ করে ফেলেছে, তাহলে এ আমি এখানে লিখলাম 4 দিনে, এ 4। এ 4 দিনে কতটা কাজ করে, একদিনে যদি 3 ইউনিট করে, 4 দিনে করবে ও 3 × 4 12 ইউনিট। তাহলে বাকি কাজটা কে করবে, বাকি কাজ কত, সেটা বি করবে। তাহলে বাকি কাজ কত, না টোটাল 30, এ যদি 12 ইউনিট কাজ করে ফেলে, পড়ে থাকবে কত, 18 ইউনিট। এই কাজটা করবে কে, বি। তাহলে বি কাজটা করবে কত দিনে, বি একদিনে করে 2 ইউনিট, তাহলে 18 ইউনিট করবে কত, 18কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 9। অর্থাৎ বি এর কাজটা করতে, বাকি কাজটা করতে সময় লাগবে অপশন বি 9 দিন। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? নেক্সট প্রশ্ন, একটি বৃত্তাকার পার্কের পরিধি 88 মিটার, পার্কটির ক্ষেত্রফল কত? এই কোশ্চেনটা করতে গেলে তোমাদের সবার আগে মনে রাখতে হবে বৃত্তাকার পার্কের পরিধি কত। পরিধি কত, না 2πr ইকুয়াল টু, পরিধি দেওয়া আছে 88, তাহলে ইকুয়াল করে দেব। এখান থেকে আমি আর এর ভ্যালুটা বের করে নেব, তাহলে এখানে বসাও। পায়ের ভ্যালু কত, 22/7। যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু 22/7ই বসাবো, আর বলে দিলে তো সেটা 3.14 লেখাই থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আর কত হবে, দেখো এই কাটলো, 22 × 2 = 44, 2 × 88। তাহলে এখানে আর ইকুয়াল টু আমরা পেলাম 7, 2 × 14, তাহলে আর 14 পেয়ে গেছি। পার্কটির ক্ষেত্রফল কত, এরিয়া আমরা জানি, এরিয়া ইকুয়াল টু πr²। ভ্যালু বসাও, পায়ের ভ্যালু 22/7, আর হচ্ছে 14 × 40, কাটবে 7 × 2 = 14, 14 দিয়ে 28, 28 আর 22 কত হবে, 616। পুরোটাও গুণ করার দরকার নেই, জাস্ট লাস্ট ডিজিটগুলো গুণ করে নাও। দেখো 4 2 8, 8 2 16, 6 একটাই অপশানে আছে, সঠিক উত্তর অপশন বি 616 বর্গমিটার। নেক্সট 11 নম্বর প্রশ্ন, দারুণ একটি প্রশ্ন, দেখে নাও, ট্রিক্স দিয়ে করব, খুব সহজে হবে। ট্রিক্সটা দেখো, এই টাইপের কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় মাল্টিপলস টাইম এসে থাকে।
√12 প্লাস √12 প্লাস √12 প্লাস ডট 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 এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলছে। তাহলে এই কোশ্চেনটা করতে গেলে আমাকে কি করতে হবে, আমি কোশ্চেনটা একবার লিখি। কত দেওয়া আছে, 12 প্লাস রুট, দেখো প্যাটার্নটা লক্ষ্য করো, রুট কিন্তু চলেই যাচ্ছে রুটটা, এইভাবে রুটটা চলতে থাকবে। তাহলে এখানে কি করব, এই 12 সংখ্যাটাকে আমরা পরপর দুটো সংখ্যার গুণ করে লিখবো। পরপর দুটো সংখ্যা কি, একটা 3 একটা 4। এখানে যদি প্লাস সাইন থাকে তাহলে বড় সংখ্যাটা হয়ে যাবে আমার উত্তর, সঠিক উত্তর অপশন বি 4। যদি মাইনাস সাইন থাকে তাহলে ছোট সংখ্যাটা হয়ে যাবে আমার উত্তর। বোঝা গেল? নেক্সট 12 নম্বর প্রশ্ন। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার অনুপাত 5:6:8। যদি মোট টাকার পরিমাণ 210 টাকা হয় তবে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে এখানে দেখো কি বলা আছে, 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6:8। তাহলে আমি এখান থেকে এদের মূল্যগুলো বের করে নিতে পারি। তাহলে আমি এখানে লিখলাম 1 টাকা, এখানে লিখলাম 50 পয়সা, এখানে লিখলাম 25 পয়সা। এবার এদের অনুপাতগুলো দেওয়া আছে, সংখ্যার অনুপাত দেওয়া আছে। 1 টাকা আছে 5টি, 50 পয়সা আছে 6টি এবং 25 পয়সা আছে 8টি। তাহলে এখান থেকে এদের মূল্য কত হবে বলতে পারবো? মূল্য অবশ্যই বলতে পারবো। 1 টাকার কয়েন যদি 5টা থাকে মূল্য 5 টাকা, 50 পয়সার কয়েন যদি 6টা থাকে মূল্য 3 টাকা, 25 পয়সার কয়েন যদি 8টা থাকে মূল্য ক টাকা? 2 টাকা। তাহলে মোট মূল্য পেয়ে গেছি কত, 5 3 2 সমান হচ্ছে 10 টাকা। কিন্তু অ্যাকচুয়ালি কত টাকা আছে? 210। তার মানে 10-এর ভ্যালু হচ্ছে 210, 1-এর ভ্যালু হবে 21। 10 যদি 210 হয় 1 হবে 21। এবার বলেছে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত? 50 পয়সা মুদ্রার সংখ্যা ছিল 25 পয়সা, এটা 50 পয়সার মুদ্রা ছিল 6। 1 যদি 21 হয় তাহলে 6 সমান কত হবে? সমান হবে 21 গুণিত 6 সমান 6 12, 126। সঠিক উত্তর অপশন সি। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট প্রশ্ন। একটি সংখ্যার 3/4 অংশের 2/5 অংশ যদি 204 হয় তবে সংখ্যাটি কত? খুব সহজ প্রশ্ন। ধরলাম সংখ্যাটা এক্স, এর 3/4 অংশ আবার তার 2/5 অংশ সমানই বলেছে হবে 204। এবার এটাকে সমাধান করে নাও। দেখো কেটে যাবে, 2 দিয়ে যদি এটাকে কাটি 102, 3 দিয়ে এটা কেটে যাবে, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 4 12। এবার এক্স ইকুয়াল টু এই দুটো গুণ করবো, ওই পাশে নিয়ে চলে যাবো। তাহলে 5 4 20, 34। সম্ভবত এখানে অপশন কোথাও ভুল আছে, একটু দেখে নিন। একে যদি 2 দিয়ে কাটি 204 আছে, তাহলে 102। 102কে 3 দিয়ে কাটলে 3 3 9 10, 3 4 12। আর এখানে আছে 68। একদম ঠিক আছে, সঠিক উত্তর অপশন বি 680। নেক্সট 14 নম্বর প্রশ্ন। দুটি সংখ্যার লসাগু ও তাদের গসাগু এর 45 গুণ। যদি সংখ্যা দুটির গুণফল 1125 হয় এবং সংখ্যাটি একটি সংখ্যা 25 হয় তবে তাদের গসাগু কত? আমার মনে হয় এইগুলো জাস্ট ভয় দেখাতে দেওয়া আছে, আমি এটাকে ইউজ না করেই কিন্তু করে দিতে পারি। বলেছে যদি সংখ্যা দুটির, এইখান থেকে আমার কোশ্চেন হয়ে যাবে এইটুকু নিয়েই। বলেছে যদি দুটি সংখ্যার গুণফল 1125 হয়, আবার একটা সংখ্যা বলে দিয়েছে 25, তাহলে অপর সংখ্যা কি হবে? আমি ধরলাম অপর সংখ্যা এ, তাহলে 25 একটা সংখ্যা আরেকটা সংখ্যা এ, তাহলে এই দুটোর গুণফলই তো বলেছে 1125। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ ইকুয়াল টু হয়ে যাবে 25 4 100, 25 5 125। অর্থাৎ একটা সংখ্যা 45, আরেকটা সংখ্যা দেওয়া আছে 25। এবার এই দুটোর তুমি গসাগু করতে পারবে না? এই দুটো সংখ্যার গসাগু কত হবে? গসাগুই তো চেয়েছে। এই দুটো সংখ্যার গসাগু হয়ে যাবে 5। সঠিক উত্তর অপশন এ। তাহলে এটা কেন দেওয়া আছে? জাস্ট ভয় দেখানোর জন্য দেওয়া আছে, যাতে এই কোশ্চেনটা দেখে তোমরা ভয় পেয়ে যাও।
নেক্সট পরবর্তী প্রশ্ন, ভোট রিলেটেড প্রশ্ন, দারুণ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এক নির্বাচনে এক ভোট প্রার্থী 42% ভোট পেয়ে প্রতিপক্ষকে 20,000 ভোটে পরাজিত করে, তাহলে ওই নির্বাচনে মোট কত ভোট পড়েছিল? এক নির্বাচনে এক ভোট প্রার্থী 42% ভোট পেয়ে প্রতিপক্ষকে 20,000 ভোটে পরাজিত করে, তাহলে ওই নির্বাচনে মোট কত ভোট পড়েছিল? আমার মনে হয় কোশ্চেনটাতে একটু ভুল আছে। এখানে ভাষাগত একটু ভুল আছে। এক নির্বাচনে এক ভোট প্রার্থী 42% ভোট পেয়ে প্রতিপক্ষকে 20,000 ভোটে পরাজিত করে। আচ্ছা, 42% ভোট যদি সে পায়, আমি ধরলাম টোটাল ভোট 100, তাহলে এ যদি 42% ভোট পায়, আরেকজন কতটা ভোট পাবে? 100 মাইনাস 42, তাহলে সেটা কত? সেটা 58। তাহলে বলো তো কি করে একে হারাবে, তাই না? তাহলে এখানে হবে যে 42% ভোট পেয়ে প্রতিপক্ষকে 20,000 ভোটে পরাজিত করে, তার মানে এখানে ও হেরে গেছে। ধরে নাও এখানে এটাকে 42 না করে এটাকে 58 করে দাও, এখানে চেঞ্জ করে দাও। এক সেকেন্ড, এটাকে এখানে 58 করে দাও। এবার ঠিক আছে, দেখো টোটাল ভোট 100, তাহলে একজন 58% পেয়েছে ভোট, আরেকজন কত পাবে? আরেকজন পাবে 42%। এবার কত ভোটে হেরেছে বলেছে? 20,000 ভোটে ওকে জিতিয়ে পরাজিত করেছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে 6, এখানে 16। এ 16 না, বলেছে কত ভোটে? 20,000 ভোটে। তাহলে 16 যদি 20,000 হয়, এক কত হবে? এটাকে কাটাকুটি করব, তাহলে এখানে করি 20,000 বাই 16, 4 দিয়ে কাটলে 4 5 20, আবার 2 দিয়ে কাটো 2,500, 2 দিয়ে কাটলে কত? 1 2 5 0। এটা এবার কি বলেছে? এটা আমার একের ভ্যালু পেয়েছি, 1 1250, তাই না? বলেছে মোট ভোট কত পড়েছে? মোট ভোট কত? 100। তাহলে 1 যদি 1250 হয়, 100 কত হবে? ইন্টু 1250 করলে পেয়ে যাব 1,25,000 ভোট। সঠিক উত্তর অপশন বি। একটু কোশ্চেনটা ভুল ছিল, তাই এটা কারেকশন করতে একটু টাইম লেগে গেল। তোমরা কিন্তু এগুলো সহজেই করে নিতে পারবে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের বাহু 20% বাড়ানো হলে ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে? আমি লিখলাম পাস্ট, আগে দৈর্ঘ্য বাহুর, আর পরে প্রেজেন্ট বাহু। বলেছে 20% বাড়ানো হয়েছে, আমি বলতে পারি আগে ছিল 100, এখন হয়েছে 120। আগে ছিল 100 বাহুর দৈর্ঘ্য, এখন হয়েছে 120, 20% বাড়ানোর জন্য। এটাকে যদি কাটাকুটি করি, তাহলে এই জুড়ে একটা কাটবে, এখানে পড়ে থাকবে 2 5 10, 2 6 12, অর্থাৎ আগে ছিল 5, হয়েছে 6। এবার এদের ক্ষেত্রফল আমি দেখব কতটা বেড়েছে। তাহলে বাহু যদি এটা হয়, ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রে বাহু স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে 25, এটা হয়ে যাবে 36। গ্যাপ কত? কতটা বেড়েছে? 25 থেকে 36 হয়েছে, মানে 11 বেড়েছে। কততে? 25-এ বেড়েছে। পার্সেন্টেজের জন্য 100, তাহলে 25 দিয়ে কাটলে 25 4 100, 44%, অর্থাৎ ক্ষেত্রফল 44% বৃদ্ধি পেয়েছে। বোঝা গেছে? নেক্সট 17 নম্বর প্রশ্ন, 5 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 7:3। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। পিতার বর্তমান বয়স কত? এক লাইনে অ্যান্সার আমরা কিন্তু এটা করতে পারি। আমরা কি করব? 5 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত দেওয়া ছিল 7:3, তাহলে আমি লিখি বিফোর 5 ইয়ার্স, 5 বছর আগে। 5 বছর আগে পিতা আর পুত্র কত ছিল বয়স? ধরলাম 7x, এর ধরলাম 3x। এটা তাহলে বর্তমানে কত হবে? ভালো করে বুঝবে।
5 বছর আগে যদি এটা হয় 7x 3x, বর্তমানে কত হবে 5 যোগ হবে, তাহলে এটা হয়ে যাবে 7x প্লাস 5, এটা হয়ে যাবে 3x প্লাস 5, কোনো ডাউট নেই। বলেছে 5 বছর পর, বর্তমান থেকে আবার 5 বছর পর, 5 বছর পর, তাহলে এখন বয়স কত হবে না আবার 5 যোগ হবে, তাহলে 5 প্লাস 5, আর এটাও হয়ে যাবে 3x প্লাস 5 আবার 5। এবার বলেছে এই দুজনের অনুপাতটাই দেওয়া আছে 2:1, তাহলে এটা বলতে পারি আমি 7x প্লাস 10 বাই 3x প্লাস 10, এদের অনুপাতটাই দেওয়া আছে 2/1। এটাকে যদি সমাধান করি আমরা কত পাবো 7 6, মানে x, একটু তোমরা ক্যালকুলেশন করে নেবে, আমি একটু মুখে মুখে করে দিলাম। তাহলে এটা কত হবে 7x, এটা গেলে এদিকে, আর এটা 6, এই 6টা দিকে আসলে x, তাহলে এখানে পাচ্ছি 20 মাইনাস 10, 20 মাইনাস 10 মানে 10। x এর ভ্যালু 10, বলেছে পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স কত এটা, তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে হয়ে যাবে 75, x এর ভ্যালু বসিয়ে দিলে, তাই তো ঠিক করলাম। 3 2 6 20, 7x, x 20 মাইনাস 10, তাহলে এখানে অপশন ভুল দেওয়া আছে, এখানে অপশনগুলো ভুল দেওয়া আছে, তাই তো হচ্ছে 7x 3x একদম ঠিক আছে। এটা 7x বর্তমানে 5 বছর আগে ওটা ছিল, তাহলে বর্তমানে আসলে 5 আসতে হবে, 7x প্লাস 5, 5 বছর পর আবার বলেছে, তাহলে 7x প্লাস 10 হবে, এরও হবে 3x প্লাস 10, তাহলে এই দুটোরই অনুপাত দেওয়া আছে 2:1, এটা করলে 7x প্লাস 10, ওদিকে গেলে 6x প্লাস 20, তাহলে 6xটা এদিকে আসলে x, 20 মাইনাস 10 সমান হচ্ছে 10, x এর ভ্যালু 10 হলে পিতার ভ্যালু, এটা অপশনটা এখানে ভুল দেওয়া আছে, একটাকে 75 করে নাও, ধরো এটা ঠিক আছে। সঠিক উত্তর অপশন বি, 75 বছর। এক্স এর ভ্যালু কত পেলাম 75 বছর, এক্স না পিতার বয়স, বোঝা গেল। নেক্সট, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি যায় 3 ঘন্টায় এবং প্রতিকূলে ফেরে 7.5 ঘন্টায়, স্থির জলে ব্যক্তির বেগ কত? এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি যায় 3 ঘন্টায়, তাহলে আমি অনুকূল মানে কি, অনুকূল মানে ডাউন, ডাউনের স্পিড কত, 15 কিমি যায় 3 ঘন্টায়, তাহলে 15/3 সমান হচ্ছে 5, আর প্রতিকূলে ফেরে মানে আপ হচ্ছে কত 7.5 ঘন্টায়, মানে 15/7.5, এটা হচ্ছে 2, তাহলে আমি আপের স্পিড আর ডাউনের স্পিড পেয়ে গেছি, এটা ডাউন এটা আপ, অর্থাৎ অনুকূলে গতিবেগ প্রতিকূলে গতিবেগ। বলেছে ব্যক্তির বেগ কত, আমরা জানি ব্যক্তির বেগ ইকুয়াল টু কি হবে, ব্যক্তির বেগ, ব্যক্তি ইকুয়াল টু আমরা জানি ডাউন অর্থাৎ অনুকূল প্লাস প্রতিকূল হোল ডিভাইডেড বাই 2, তাহলে এখানে বসাও 5 প্লাস 2/2 সমান 3.5, সঠিক উত্তর অপশন বি, 3.5 কিলোমিটার পার আওয়ার ব্যক্তির গতিবেগ। ক্লিয়ার, বোঝা গেছে। নেক্সট, একটি মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 4:3, যদি ওই মিশ্রণে 4 লিটার জল মেশানো হয় তবে অ্যাসিড ও জলের অনুপাত হয় 4:5, তাহলে মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত? তাহলে এটা অ্যাসিড, এটা ওয়াটার। অ্যাসিড কত আছে 4x, জল কত আছে 3x, বলেছে 4 লিটার জল মিশিয়েছে, তাহলে জলে 4 যোগ করেছে, তখন অনুপাতটা হয়েছে 4:5। সমাধান করে নাও, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কত হবে 20x সমান 12x প্লাস 16, এটার দিকে আসলে 8x সমান 16, x ইকুয়াল টু 2। এক্স এর ভ্যালু 2 পেয়েছি, বলেছে মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত, তার মানে অ্যাকচুয়াল যেটা মানে আগে যেটা ছিল এই যে 4x অ্যাসিড, তাহলে অ্যাসিড কত ছিল 4 × 2 সমান 8 লিটার, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। যেহেতু বলেছে অ্যাসিড তাই এখানে করলাম, জল বললে আমরা কি করতাম 3x 3 × 2 করতাম, যদি বলতো বর্তমানে অ্যাসিড কত তাহলে কিন্তু তখন, বা জল কত তাহলে কিন্তু আমাকে এটা করতে হবে। দেখো অ্যাসিডটা সেমই থাকবে কারণ অ্যাসিডে আমার কিছু মেশানো হয়নি, জলে মেশানো হয়েছে, জলটাই চেঞ্জ হবে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 45 এবং বিয়োগফল 5, সংখ্যা দুটির লসাগু কত? একবারে সহজ প্রশ্ন, দেখে নাও। দুটি সংখ্যার যোগফল বললাম a প্লাস বি ইকুয়াল টু 45, দুটি সংখ্যার বিয়োগফল বলেছে 5, তাহলে আমি সংখ্যা দুটো পেতে পারি, আগেই করেছি আগের কোশ্চেনে, কি বড় সংখ্যা ইকুয়াল টু সংখ্যা দুটির যোগফল প্লাস সংখ্যা দুটির বিয়োগফল,
করলেই আমরা পেয়ে যাব বড় সংখ্যাটা। তাহলে এটা কত হচ্ছে 50, 25। এখান থেকে বি কত পাবো, কি যোগফল থেকে বিয়োগফলটা বিয়োগ করব বাই 2, তাহলে এটা হয়ে যাবে 20। আমি পেয়ে গেছি এ বি। এ কত পেয়েছি, এ পেয়েছি 25, বি পেয়েছি কত 20। এই দুটোর লসাগু কত, লসাগু লসাগু হচ্ছে 100। সঠিক উত্তর অপশন সি। ক্লিয়ার? 21 নম্বর প্রশ্ন। 12,000 টাকার একটি দ্রব্যের ওপর প্রথমে 20% ছাড় দিয়ে পরে কত শতাংশ দাম বাড়ালে দ্রব্যটির দাম আবার 12,000 টাকা হবে? 12,000 টাকা একটি দ্রব্যের ওপর প্রথমে 20% ছাড় দিয়ে পরে কত শতাংশ দাম বাড়ালে দ্রব্যটির দাম আবার 12,000 টাকা হবে? বেশি জটিলে যাওয়ার দরকার নেই। দ্রব্যটির দাম ছিল 12,000 টাকা, ছাড় দিয়েছে 20% মানে 80/100। এবার বলেছে এই দ্রব্যটার দাম বাড়াবে। দ্রব্যটার দাম কত বাড়িয়েছে আমি জানি না, আমি বললাম x টাকা বাড়িয়েছে x%, তাহলে 100 প্লাস এক্স বাই 100। তখন দ্রব্যটার মূল্য আবার কত হবে, দ্রব্যটার মূল্য আবার 12,000 টাকা হবে। এটা সমাধান করবে, এক্স এর ভ্যালু যেটা বেরোবে সেটাই অ্যান্সার। তাহলে 12,000, দেখো 12,000 কেটে যাবে। তাহলে এখানে আমি কি করতে পারি, এদিকে 1 আছে, এই একটা 0 একটা কাটতে পারি, এটাকেও কেটে দিতে পারি। 4 2 8, 4 25, 100, 2 দিয়ে কাটলে এখানে পাচ্ছি 5। তাহলে আমি বলতে পারি 100 প্লাস এক্স ইকুয়াল টু 25 5 125, কোনো ডাউট নেই, এক্স ইকুয়াল টু 25। এটাই হয়ে যাবে আমার কত শতাংশ কমেছে, যে এক্স এর ভ্যালু। সঠিক উত্তর অপশন সি 25%। দেখো তো বোঝা গেল কিনা, বোঝা অবশ্যই যাবে, কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন। 100টি কলার বিক্রয় মূল্য 80টি কলার ক্রয় মূল্যের সমান হলে ক্ষতির হার কত? 100টি কলার বিক্রয় মূল্য 80টি কলার ক্রয় মূল্যের সমান হলে ক্ষতির হার কত? একদিকে লিখি আমি সিপি কস্ট প্রাইস, যেটা ক্রয় মূল্য, আর এসপি মানে বিক্রয় মূল্য সেলিং প্রাইস। এখানে কি দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে। বলেছে 80টি কলার ক্রয় মূল্য, তাহলে 80টি কলার ক্রয় মূল্য 100টি কলার বিক্রয় মূল্যের সাথে সমান। এগুলো কি সংখ্যা, তাহলে এখান থেকে আমি মূল্য করলে কি হবে, সংখ্যার সাথে মূল্যর ব্যস্ত সম্পর্ক, তাহলে এটা উল্টে যাবে, এখানে চলে আসবে 100, এখানে চলে যাবে 80। ক্ষতির হার কত, দেখো 100 টাকায় কিনেছিল, 80 টাকায় বিক্রি করেছে, ক্ষতি করেছে 20 টাকা, কততে, 100 টাকাতে। পার্সেন্টেজের জন্য ইন্টু 100%, 100 100 কাটবে, পড়ে থাকবে 20, অর্থাৎ 20%। ক্ষতি করেছে কত, 20%। অপশন সি উইল বি দ্য রাইট। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন। এক ব্যক্তি তার জমানো 27,000 টাকা তার 12 বছর ও 16 বছরে দুই ছেলের মধ্যে এমনভাবে ভাগ করে ব্যাংকে জমা দিলেন যে যখন তাদের বয়স 20 বছর হবে তখন তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে ছোট ছেলের জন্য কত টাকা রাখা ছিল? বোঝা গেল? তাহলে আমরা কি করব, একদিকে লিখি বড় ছেলে, আরেকদিকে লিখি ছোট ছেলে। ধীরে ধীরে বোঝো। টোটাল 27,000 টাকা। আমি ধরলাম ছোট ছেলেকে এক্স টাকা দিয়েছে, বড় ছেলের জন্য রেখেছে তাহলে কত, 27,000 মাইনাস এক্স টাকা। আমি বড় ছেলেকেও এক্স ধরতে পারি, কোনো সমস্যা নেই, যেটা খুশি তোমরা ধরতে পারো। এবার কি বলেছে, বড় ছেলের একজনের বয়স 12 বছর, একজনের বয়স 16 বছর, দুই ছেলের মধ্যে এমনভাবে ভাগ করে যখন 20 বছর বয়স হবে। তাহলে আমার একটা কথা বলো, যার 12 বছর বয়স সে নিশ্চয়ই ছোট, এর যখন 20 বছর বয়স হবে তাহলে এর কত টাইম টাকাটা ব্যাংকে থাকবে? 20 থেকে 12 বিয়োগ করলে টাইম, আমি এর টাইম একটু একটু পাটে পাটে লিখছি। এর টাইম কত হবে না, 20 মাইনাস 12 মানে এর 8 বছর থাকবে টাকাটা। আর বড় ছেলের টাইম কত, দেখো এর 16 বছর, 20 যখন হবে তাহলে 20 মাইনাস 16 সমান 4 বছর, এর টাকাটা থাকবে 4 বছর। কত পার্সেন্ট হারে, 10% হারে। তখন এদের কি বলেছে, সমান সুদ পাবে, দুজনের সুদটা সমান হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি এই বড় ছেলের যে সুদটা আই ইকুয়াল টু কি হবে না, এই 27,000 মাইনাস এক্স ইন্টু 10 ইন্টু 4 বাই 100। আমরা যে আই ইকুয়াল টু পিআরটি বাই 100 ফর্মুলাই করলাম, আই ইকুয়াল টু পিআরটি বাই 100। তাহলে সেম ভাবে ছোট ছেলের হবে এবং সেই দুটো সমান হবে। তাহলে এটা ইকুয়াল টু ছোট ছেলে এক্স ইন্টু 8 ইন্টু
10/100, এই 100 কাটবো, এই 10 কাটবো, 4 দিয়ে এটাকে কাটবো 2, তাহলে এখানে কত পাচ্ছি 27,000, এদিকে 2x আর এই এক্সটা দিকে নিয়ে চলে আসলাম প্লাস এক্স, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পাবো 9,000 টাকা। বলে যে ছোট ছেলের জন্য কত টাকা রাখবে, তাই আমি ছোট ছেলেটাকে এক্স ধরেছিলাম যাতে পরে আমাকে আর বিয়োগ করতে না হয়। তাহলে এক্স এর ভ্যালুটাই তো আমার অ্যান্সার, তাহলে সঠিক উত্তর অপশন এ, ছোট ছেলের জন্য রেখেছিল 9,000 টাকা। আচ্ছা তাহলে বড় ছেলের জন্য কত রেখেছে কমেন্টে জানাবে, বড় ছেলের জন্য কত টাকা রেখেছিল সেটা কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট এবং আজকের শেষ প্রশ্ন, a/b² x⁻⁻1 এবং b/a x⁻³ হলে x এর মান কত? কি দেওয়া আছে, a/b² এগুলো না x-1 আছে, ইকুয়াল টু এটা কত b/a⁻x-3। বেস সমান হলে তবেই আমি পাওয়ারকে সমান করতে পারি, কিন্তু বেসটা আমার উল্টো দেওয়া আছে, তাহলে আমি একটু সাজিয়ে নিই। a/b⁻x-1 ইকুয়াল টু এটাকে কি করবো a/b করে নিলাম, তাহলে একটা মাইনাস আমি পাবো, আমি দেখাচ্ছি সেটা, তাহলে ওপরে এটা গুণ বিয়োগ হয়ে যাবে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হবে, এটা 3 হবে। কি করলাম 1/a যদি থাকে এটাকে আমরা লিখতে পারি a ইনভার্স, এখানেও তাই করলাম। এবার দেখো বেস সমান, এখান থেকে আমরা পাওয়ারটাকে সমান করতে পারি, তাহলে এটা -x + 3 পাওয়ার সমান, এখান থেকে বলতে পারি 2x = 4, দেন x = 2, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? a⁻m = যদি b⁻n হয়, সরি b⁻m হয়, ভুল করলাম, a⁻m = a⁻n হয়, তাহলে আমরা বলতে পারি m = n, এটা হচ্ছে সূচকের সূত্র, এটাও সূচকের সূত্র, তাই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। এই ছিল আজকের ক্লাস, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। প্রত্যেক রবিবার আমাদের ডব্লিউপি কনস্টেবলের লাস্ট মিনিট প্র্যাকটিস ক্লাস হিসাবে সকাল 8টায় জিকের ক্লাস, দুপুর 12টায় রিজনিং, বিকেল 4টায় ম্যাথ এবং রাত্রি 8টায় ইংলিশের ক্লাস হয়। টোটাল 85টি প্রশ্ন আমরা আজকের ক্লাসে আলোচনা করি, তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। প্রত্যেকটা রবিবার 30শে নভেম্বর পর্যন্ত আমাদের এই ক্লাসটা চলবে। এর পাশাপাশি আমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির ক্লাস চলছে এবং আপার প্রাইমারিরও ক্লাস চলছে, তোমরা চাইলেও এই ক্লাসগুলো দেখতে পারো। আর প্রত্যেকদিন সকালে চায়ের কাপে জিকে সিরিজে টোটাল 10টি করে প্রশ্ন আমরা আলোচনা করি, যেগুলো কিন্তু তোমাদের এই পরীক্ষায় কমন আসার মতো প্রশ্ন। তা অবশ্যই ওই ক্লাসটাও মনোযোগ সহকারে দেখবে, তোমাদের 5 থেকে 6 মিনিট সময় লাগবে এই ক্লাসটা দেখতে। আমরা তোমাদের দেব কম সময়ে বেশি সংখ্যক কোশ্চেন যাতে তোমরা পাও, সেটাই আমাদের মোটিভ। তাই অবশ্যই তোমরা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এই ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুল, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো স্ট্যাটিক গুরুকুল, সেখানেও পাবে, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে। এখানে আমরা ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট দিই এবং ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের দেওয়া হয়। আর গ্রুপ সি, গ্রুপ ডির জন্য পেড মক টেস্ট চলছে, তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো। আজকে ক্লাসটা এখানে শেষ করছি, থ্যাংক ইউ।